তো হাই ফ্রেন্ডস, আমি ঋতু চলে এলাম তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করতে। তো আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর দেখো, তেল ঢেলে নিচ্ছি। তেলের যা দাম এখন, ওই জন্য তেলটা কম খাওয়াই ভালো, আর শরীরের পক্ষেও তেলটা কম খাওয়া ভালো। এখন যা জিনিসপত্রে ভেজাল হচ্ছে, যে তেলটা কম খাওয়াই ভালো। আর আগেকার দিনের মানুষের তেল কমই খেত, আর এখনকার সবাই দেখি তেল চুপচুপে চপ, তারপরে সমস্ত ভাজাভুজি খাই। আমি চেষ্টা করি তেলটা কম খাওয়ারই। অনেক দিন তেল ঢালিনি, প্রায় 2-3 সপ্তাহ হয়ে গেছে 2 প্যাকেট তেলই চালিয়েছিলাম। আমি ওরকমই করি, মাসে হয়তো 2-3টে মতন তেল লাগে। যদি ভাজাভুজি হয় তো বেশি, না হলে অতটা তেল লাগে না। চেষ্টা করি তেলটা কম দেওয়ার। তারপরে এদিকে চিংড়ি মাছের মাথাগুলোকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে, তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচি, তারপরে বেসন, আদা রসুন বাটা দেবো, লঙ্কা দেবো, দিয়ে সমস্ত কিছু বড়া করব বলে এটাকে ম্যারিনেট করে রাখলাম। তোমরাও আর চিংড়ি মাছটা যেহেতু অনেক বড় ছিল আমাদের মাথা, চিংড়ি মাছের মাথাগুলো কেউ খেতে চায় না, ওই জন্য ভাবলাম একটু বড়াই করে নিই। আর এদিকে চিংড়ি মাছের ঝালের জন্য দেখো টমেটো কুচি, পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছের ঝালে একটু পেঁয়াজ বেশি দিলে খুব ভালো খেতে হয়। আর তোমার দাদা ভাই, তারপরে আমার মেয়ে আর আমিও খুবই পছন্দ করি চিংড়ি মাছ। তোমরা কে কে চিংড়ি মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো, এটাকে মাখিয়ে রেখে দিলাম, লাস্টে ভাজবো। আর চিংড়ি মাছের ঝালটা একদম ঝাল ঝাল করে করবো, যাতে খেতে টেস্টি হয়। আর তোমার দাদা ভাইকে যদি জিজ্ঞাসা করে কেউ তোর বউ কী রান্না করতে ভালো পারে, ও বলবে আমার বউ হতে চিংড়ি মাছের ঝালটাই ভালো করে। এরকম সব রান্নাই খাবে, কিন্তু ওইদিকে নাকি চিংড়ি মাছের ঝালটা নাকি আমি ভালো করি, সবাইকে সেটাই বলে। তো তারপরে দিকে চিংড়ি মাছের ঝালটা দেখো, চিংড়ি মাছগুলো কত বড় বড়, আর চিংড়ি মাছগুলো পুরো ফ্রেশ ছিল, খেতেও খুব টেস্ট হয়েছিল। দেখো কালারটা একদম অসাধারণ হয়েছে। আর ধনেপাতা কুচি দিয়ে দিয়েছিলাম, ধনেপাতা কুচি দিলে তো টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো দেখো এতেও দিয়ে নিয়েছি। বড়াটাও খুব সুন্দর খেতে হয়েছিল, পুরো সে কুচো চিংড়ি হয়, কুচো চিংড়ি মাছের মতন খেতে লাগছিল। আর এইদিকে দেখো চিংড়ি মাছ প্রায় রেডি হয়ে গেছে। তো কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চিংড়ি মাছের বড়াগুলো এবার ভেজে নেব, চিংড়ি মাছের মাথার বড়া, সরি। তো তারপরে দেখো মেয়েও বললো মা খেতে খুব সুন্দর হয়েছিল। তো বানিয়ে নিয়েছি, বেশি হয়নি, অল্পই করেছিলাম। আর এইদিকে দেখো কি বলবো, ঘরদোরের খুব অবস্থা খারাপ ছিল। তোমার দাদা ভাই আজকে বাড়ি ছিল, অনেকটা হেল্প করেছে আমাকে কাজে। তো তারপরে এইদিকে দেখো চিংড়ি মাছের ঝালটা একদম লাল লাল করে বড়াটাকে ভেজে নিয়েছি। এইদিকে এইগুলোও ভাজা হচ্ছে। আর এইদিকে দুপুরবেলা ভাত টাত খাওয়ার পর মেয়েকে বললাম আম কেটে নিয়ে আয়, তো মেয়ে আমাকে আম কেটে দিল। তো আমটা না খুব টক লাগছিল, দেখো একদম মুখটা দেখলেই বুঝতে পারবে, বিশাল টক ছিল। আর সন্ধেবেলা তারপর একটু পাস্তা করে রেখেছিলাম, পাস্তাগুলো আমি আর মেয়ে খেয়ে নিলাম। তার সাথে চা রয়েছে, চা খেতে তো আমি খুব পছন্দ করি। আর এত মোটা হয়ে যাচ্ছে কি বলবো, জামা প্যান্টগুলো না সব খুলতে হচ্ছে, আর কিছু বলার নেই। কত জামা প্যান্ট নিয়ে বসে পড়েছি দেখো, সব জামা প্যান্ট খুলতে হচ্ছে। তো তারপরে মেয়ে দেখো ওই দিকে খেলছে, ওর কি বলবো ওটাকে উনো কিনে রেখেছে, এইটাকে কি একটা বানাবে। তো সেই ভিডিওটা তোমাদের শেয়ার করব, তোমরা দেখবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা, আবার পরের ভিডিও।